আসসালামু আলাইকুম। আমরা এখন যাব পাটাননগর, পূর্ব পাটাননগর গরুর বাজার। গরুর বাজার যাইতেছি কারণ আপনাদেরকে কিছু দেখাবো আর কিছু বলারও আছে আপনাদেরকে। কারণ মুখে দাবি করে দেশপ্রেমিক কিন্তু পছন্দ করে ইন্ডিয়ান জিনিস, তাই আপনাদেরকে নিয়ে আসা এই গরুর বাজারে। আপনার যেগুলা দেশি গরুর কোনো দাম নাই। আপনার ইন্ডিয়ান গরু যেগুলা, এগুলা নিয়ে পাগল হয়ে গেছে তারা। এই দেশি গরু কোনো তারা কিনেই না, সবই ইন্ডিয়ান গরু কিনতেছে। কারণ আবার ইন্ডিয়ান গরু বাংলাদেশে পাচার করার পরে দেশি গরুর দাম কমে গেছে। এখন গরুর বাজার খুব খারাপ অবস্থা চলতেছে। মুখে দাবি করে দেশপ্রেমিক, তারা কিভাবে দেশের ক্ষতি করবো সেই চিন্তায় থাকে সব সময়। যাক, বেশি কথা বাড়ায় লাভ নাই। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যারা কুরবানি দিবেন তারা বিশেষ করে বলদ গরু কিনবেন না। কারণ বলদ গরুর একটা বিশেষ অঙ্গ কেটে ফেলে দেওয়া হয়। আপনারা কেন বলদ গরু কিনবেন? কারণ কুরবানি দিতে হবে নিখুঁত গরু কুরবানি দিতে হবে। তাহলে আপনি শরীরের একটা বিশেষ অঙ্গ কেটে ফেলে দেওয়া হয়, তাহলে সেটা কিভাবে নিখুঁত হয়? এটা আমার পক্ষ থেকে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল। আপনারা যে ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাদের কাছে আমি সেই প্রশ্নটা রাখলাম। যে আরেকটি রিকোয়েস্ট থাকলো, যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। কথা বলেন গরম ভাই কম না ভাই কম না ভাই গরু আইছেন ভালো লাগে খুশি লাগে না? খুশি লাগে, বহুত খুশি লাগে। তাহলে নাকি তো এই গরু বাজার কিরকম আজকাল ঘুরি যান। আজ এই পর্যন্ত। এই ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।